মির্জা ফখরুল অভিযোগ করছে যে ঐক্যকে বিভাজন করার ষড়যন্ত্র চলছে। আসুন আমরা দেখব যে আসলে ঐক্য, যে ঐক্যরে ডিভাইড করছে কি, বিভাজনটা করছে কি। ছাত্র জনতা যখন রাষ্ট্রপতির পদত্যাগ চাইল, বিএনপি বাধা হয়ে দাঁড়ালো। বিএনপি কি বলল? সাংবিধানিক সংকট হবে। আপনি সাংবিধানিক সংকটটা পাইলেন কই? এই যে সংবিধান, এই সংবিধান যদি আপনি চলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস থেকে নিয়ে যত উপদেষ্টা আছে সবাই কিন্তু ফাঁসির আসামি। এই সংবিধান অনুযায়ী এটা চললে, এই একটা গেল বিরোধিতা। দ্বিতীয় আসেন, ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগ বললো আমরা ছাত্রলীগের নিষিদ্ধর পক্ষে না। ছাত্র জনতা যখনই আওয়ামী লীগের নিষিদ্ধর কথা বলল, তখনই বিএনপি বলল আমরা নিষিদ্ধ করার কে, নিষিদ্ধ করবে জনগণ। আমি বলতে চাই, 5 তারিখে ঢাকা শহর সহ পুরো বাংলাদেশে যে মানুষ রাস্তা নামছিল, এইটা দিয়ে কি আপনাকে আর কিভাবে বুঝাইতে হবে যে এই দেশের মানুষ আওয়ামী লীগরে চায় না? আর কিভাবে বুঝাইতে হবে আপনাদের? তারপরে আসেন প্রথম আলো। প্রথম আলো আর ডেলি স্টারে যখন ভারতে প্রপাগান্ডা তারা চালায়, তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করলো তাদেরকে বলছে প্রধান পত্রিকা বিরোধী আমরা নই। এই গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আসেন, ইসকন। ইসকনরে যখন নিষিদ্ধ করার কথা হইল, তখনও বিএনপি আপত্তি জানাইল। প্রধান উপদেষ্টাকে যখন ভারতীয় সাংবাদিক জিজ্ঞেস করলো যে বিএনপি আওয়ামী লীগের নির্বাচনে আনার বিষয়ে আপনার কি বলতে চান, প্রধান উপদেষ্টা বলল বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়। এখন যেখানে ছাত্র জনতা পুরো দেশটাই চাচ্ছে যে আওয়ামী লীগের যাতে নির্বাচনে না আনা হয়, বিএনপি ছাত্র জনতার প্রত্যেকটা সিদ্ধান্ত অপোজিট সাইডে গেছে। কিন্তু বিভাজনটা কারা তৈরি করছে একটু দেখুন। আপনারা যে বলছেন আপনার বিভাজন তৈরির কথা বলছেন, বিভাজন তারা আপনারা নিজেরাই তৈরি করছেন। আপনাদের নিজের দলের ভিতরেই তো বিভাজন। একটা কথা বলি, চট্টগ্রাম মিরসরাইতে জামাতের জনসভায় হামলা করা হইল, কয়েকজন আহত। কারণ কি? আপনাদের অনুমতি নেওয়া হয়নি। এটা কি বিভাজন নয়? আপনাদের অনুমতি কেন নিতে হবে? আপনাদের দলীয় কোন দলে এই 100 দিনে 19 জন লোক মারা গেছে, 556 জন আহত। বিভাজনটা কোথায়? আপনার নিজের দলেই তো বিভাজন। আপনারা বলছেন বিভাজনের চক্রান্ত চলছে। আপনারা রাষ্ট্রপতি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, ইসকন, প্রথম আলো, ডেলি স্টার, তারপরে আওয়ামী লীগের নির্বাচনে আনা, সবই কিন্তু ভারতের পক্ষে। আপনারা যার যার বিরুদ্ধে করেন সব কিন্তু ভারতের পক্ষে। আপনারাও সেই সাইডে দাঁড়াইছেন, ভারতের পক্ষে। আপনারা বলছেন আপনার বিভাজনের চক্রান্ত চলছে। আজ পর্যন্ত এই যে আপনারা কোন ধরনের কৌশল করছেন মানুষ কিন্তু দেখছে, মানুষ দেখছে। রিজভী সাহেব যখন বঙ্গবন্ধু সবই নামানো হলো, রিজভী সাহেব বললো এটা নামানো ঠিক হয়নি। তার কিছুক্ষণ পরে রিজভী সাহেব তার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে। নেওয়ার পরে সে ক্ষমা চাইছে। কেন ক্ষমা চাইছে? অনলাইনে তুমুল ঝড় উড়ে গেছে এটা। আপনারা এই 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 সবগুলো যদি সাইডে রাখেন, যদি এই দেশের মানুষের মনের গভীরতা যদি আপনারা বুঝতে না পারেন, আমি বলবো আপনাদের রাজনৈতিক কৌশল ভারতের মতো আছে। ভারতের ফরেন পলিসি দেখেন, তাদের ফরেন পলিসি এমনই মারাত্মকজনক। 7টা দেশ আছে তাদের পাশে, একটা দেশের তাদের ভালো সম্পর্ক নাই। ঠিক আপনাদের পলিসি কৌশল এখন বর্তমান ভারতের মতোই হয়ে গেছে। যদি আপনারা দিক থেকে বেরোনে আসেন, আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে, আওয়ামী লীগের মতোই হবে। আপনারা দেখছেন এই যে সরকারটা যখন গঠন করলো,
তখন আপনাদের উচিত ছিল তা আপনাকে যখন অ্যাডভাইস নিয়ে আসে যে আপনারা কি করতে চান, আপনারা বলছেন ছাত্ররা যেভাবে করুক সেইভাবেই করুক। আপনাদের কোনো মত ছিল না? জাতীয় সরকার যদি গঠন করতেন বা বিপ্লবী সরকার গঠন করতেন, আপনাদের সমস্যা কি ছিল? আজকে চুপুকে নামাইতে আন্দোলন করা লাগবে কেন? জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া লাগবে কেন? এই যে এইগুলো তো সব 5 তারিখে হয়ে যাবে, সবই 5 তারিখে মিলিয়ে যাবে এগুলা। বলি আপনাদের যে কৌশল, এটা আপনার দলের জন্য খুবই মারাত্মক জিনিস, মারাত্মক ভয়ঙ্কর। আমরা মনে করি আপনারা এই দিক থেকে বেরিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।